তো কি ক্লাস করি মাঝি? আজি ক্লাস হব রেজিস্টর। তো রেজিস্টর তো দেখাত কেনেকুৱা আমি জানিলাম একটু প্রথমে, ঠিক আছে। ক্যাপাসিটর আর কয়েল তো আমি জানিছো, হ্যাঁ। তো আমি রেজিস্টর তো জানিলাম আজি। রেজিস্টর এটার দুই সাইডে থাকিব সিলভার কালার, সিলভার কালার, আর মাজতে থাকিব ডিপ ব্ল্যাক। আমি কয়েলের কি পাইছিল, কয়েলের দুই সাইডে সিলভার আর মাজত আর একটু কি আছে ডিপ ব্ল্যাক। মানে কি ডিপ, মানে কি গভীর, মানে কুচকুচে হয়ে গেল, হ্যাঁ। তো রেজিস্টার এটা দুই সাইডে সিলভার কালার, মাজত থাকে ডিপ ব্ল্যাক, আর ইয়ার দুই অপোজিট সাইডত মানে এইটো উপৰত এইটো আৰু তলত থাকিব হোৱাইট কালার। এইটো চাই আমি কয়েল আৰু রেজিস্টারের মাজত পার্থক্য চাম। হোয়াইট কালার থাকিব দুই অপোজিট সাইডত, আগতে জানি লও। এতিয়া রেজিস্টার শব্দটোৰ প্রথম আখৰ কি? আর, গতিকে ইয়াক আর এৰে বুজোৱা হ'ব। গতিকে ইয়াক আর এৰে বুজোৱা হ'ব। যেতিয়া আমি সফটওয়্যাৰত আর বুলি শব্দ পাম বা আর বুলি আৰু কিবা কোড থাকিব, তেতিয়া আমি কি বুজিম? এইটো হৈছে রেজিস্টর, ঠিক আছে। তো আমি প্রথমে রেজিস্টরের কাম জানিলাম যে ইয়ার কাম কি। রেজিস্টর এটার কাম হল ভোল্টেজ রোধ করে বা বাধা দিয়ে, ভোল্টেজ রোধ করে বা রেজিস্টর এটার কাম হল ভোল্টেজ রোধ করে বা বাধা দিয়ে। যেনেকুৱা এটা এক্সাম্পল দিওঁ, আমি রাস্তারে কি বাইক চলাই যাও, হ্যাঁ। রাস্তার মাঝে যদি কোনো একটা সাইডত স্কুল থাকে বা হসপিটাল থাকে, তাতে স্পিড ব্রেকার থাকে না নাই? আমি স্পিড ব্রেকার থাকলে তাতে গাড়ি বাইকটো কি করো, স্লো করে দিওঁ। মানে এনে খোলা রাস্তাত কি স্পিডত যাওঁ, যেতিয়া স্পিড ব্রেকার ওলাই সন্মুখত, তেতিয়া আমি লাহেকে যাওঁ। তো আমার মোবাইলত কি হৈছে, এই স্পিড ব্রেকারের নিচিনাকৈ রেজিস্টরটো ইউজ কৰিছে। ভোল্টেজ কি হব, রোধ কৰিব, বাধা দিব, লাহেকে পার হয়ে যাব, ঠিক আছে। সেইটো কাম করে কোনে? রেজিস্টরে। কাক বাধা দিব? ভোল্টেজক দিব। এটা মনে রাখিব লাগিব যে ভোল্টেজক রোধ বা বাধা দিয়ে। কোনে দিয়ে? রেজিস্টরে। তো রেজিস্টর আমি আগৰ নিচিনাকৈ ইয়াৰ সিম্বল, কোড আৰু ইউনিটটো জানিলাম। ইয়াৰ সিম্বলটো হৈছে এনেকুৱা জিগজাক বা কিছুমানে জিগজেগ বুলি কয়। আমি কয়েলৰ কেনেকুৱা পাইছিলো, কয়েলৰ এনেকুৱা স্প্ৰিঙৰ নিচিনা পাইছিলো, আৰু ক্যাপাসিটৰ কেনেকুৱা পাইছিলো, এনেকুৱা পাইছিলো, ঠিক আছে। ক্যাপাসিটৰ মাজতে খালি আছিল, সেইকাৰণে আমি জাম্পাৰ মাৰিব পৰা নাই। কিন্তু কয়েল আমি পাৰিছো নর্মাল কয়েল। তো আজিও আমি রেজিস্টর কোনটো পাৰিম কোনটো নোৱাৰিম আমি আলোচনা কৰিম। যে নহওক, রেজিস্টরের কোড কি হ'ব তেনেহলে? আর, কারণ ইয়াক আর এৰে বুজোৱা হয়। ইয়ে রেজিস্টর শব্দটোৰ প্রথম আখৰ হৈছে আর, গতিকে ইয়াক আর এৰে বুজোৱা হ'ব। ক্যাপাসিটরের প্রথম আখৰ কি আছিল? সি আছিল, গতিকে ইয়াক সি ৰে বুজোৱা হৈছে। কয়েলের প্রথম কয়েলক কি এৰে বুজোৱা হয়? এল আখরে বুজোৱা হয়। কিয়? কারণ ক্যাপাসিটর আর কয়েল প্রথমে সি রে স্টার্ট হয়েছে, এই কারণে কয়েলক শেষত দিছে এল এরে। যেন ইয়ার ইউনিট হয়েছে ওহমস, এনেকুৱা। ওহমস পাইছিল নেকি আগতে? ক্লাস 9-10 আছিল ওহমৰ সূত্র পাইছিলো আমি।
তো সেই ওমৰ সূত্ৰটো ইয়াতে আহিব ohms এতিয়া মাল্টিমিটাৰ যদি আমি চাও ohms আছে না নাই আমি ক্যাপাসিটৰ জুখিছিলো হেতু আছে ক্যাপাসিটৰ F ফেৰাড তো আজি আমি যদি চাও ইয়াতে ohms ইউনিটটো দিয়া আছে সব আছে না ইউনিটটো মাল্টিমিটাৰত গতিকে এই ohms মূৰত দি আমাৰ কি কৰিব লাগিব ৰেজিস্টাৰ বিলাক মাপিব লাগিব বা জুখিব লাগিব কেনেকৈ জুখিম এটা আমি পিছত কম আগতে আমি মাল্টিমিটাৰত এবাৰ চাই লও যে ohms আছে না নাই নিশ্চয় আছে গতিকে এটু মূৰত দি আমাৰ কি কৰিব লাগিব ৰেজিস্টাৰ বিলাক জুখিব লাগিব কিন্তু ৰেজিস্টাৰ এটা ভাল না বেয়া হেতু আমি কিহেৰে চাম বিপ মোড বা বাজাৰ মোড বা ডায়েট মোডত দি চাম আমি ভাল না বেয়া আৰু যদি আমি ভ্যালু জুখো তেতিয়াহলে ohms মোডত দিব লাগিব তো রেজিস্টার এটার সিম্বল পালো আমি কোড পালো ইউনিট পালো ইয়ার কালার কেনেকুৱা পাইছো আমি দুই সাইডে সিলভার মাজতে ডিপ ব্ল্যাক থাকিব আর দুই অপোজিট সাইড আর তলত থাকিব হোয়াইট কালার থাকিব আমি প্র্যাকটিক্যালি দেখাই দিম এটা রেজিস্টার তুলি অ্যাকচুয়ালি হোয়াইট কালার আছে না নাই এটা আমি দেখাই দিম রেজিস্টারের কাম কি যে ভোল্টেজ রোধ বা বাধা দিয়ে এতিয়া আমি চাম যে রেজিস্টার কিমান প্রকারের মোবাইলত ইউজ করা হয় বহুত প্রকারের আছে তার ভিতরে যেটা ইম্পর্টেন্ট হেটা আমি আলোচনা করি তো কাইন্ডস অফ রেজিস্টার কাইন্ডস অফ যে রেজিস্টার কিমান প্রকারের মোবাইলত ইউজ কৰিছে আৰু হেবিলাকৰ কাম কি আমি প্ৰথমে চাম যে নরমাল রেজিস্টার তার পিছত চাম এনটিসি বা থার্মিস্টর যাক কোৱা হ'ব এনটিসি তাক কোৱা হ'ব তাক থার্মিস্টর বুলি কোৱা হ'ব দুইটা বেলেগ বেলেগ কিন্তু এটাই বস্তু যেনেকুৱা এটা মানে দুটা নাম থাকে তো এইটো তেনেকুৱা এনটিসি বা থার্মিস্টর 3 নম্বৰত আমি পাম ভেৰিয়েবল রেজিস্টার রেজিস্টার 4 নম্বৰত পাম কারেন্ট সেন্স রেজিস্টার 5 নম্বৰত পাম আমি ফিক্স রেজিস্টার 6 নম্বৰত পাম কোড রেজিস্টার 7 নম্বৰত পাম এলডিআর 8 নম্বৰত পাম পুল আপ রেজিস্টার 9 নম্বৰত পাম পুল ডাউন রেজিস্টার তো একেটা রেজিস্টারের বিষয়ে আমি পড়িম যে কোনটোৰ কি কাম কোনটো বেয়া হলে মোবাইলত কি প্রবলেম আহে আৰু বেয়া হোৱাৰ পিছত আমি কি কৰিম কিছুমান আছে জাম্পাৰ মাৰিব পাৰিম কিছুমান আছে চেঞ্জ কৰিব লাগিব তো আমি এটো এটা ফুল ডিটেইলছত আমি আলোচনা কৰিম আৰু আছে এইচডিআর ভিডিআর হেবিলাক বেলেগ বেলেগ ইয়াৰ ভিতৰতে পৰে হেবিলাক তো একেটা পঢ়িলে হৈ যাব লিখা হৈছে নরমাল রেজিস্টার 1 নম্বর 2 নম্বরত এনটিসি বা থার্মিস্টর 3 নম্বরত ভেরিয়েবল রেজিস্টার 4 নম্বরত কারেন্ট সেন্স রেজিস্টার 5 নম্বরত ফিক্স রেজিস্টার 6 নম্বরত কোড রেজিস্টার 7 নম্বরত এলডিআর 8 নম্বরত পুল আপ রেজিস্টার
আর 9 নম্বরত পুল ডাউন রেজিস্টর। ঠিক আছে, তো আমি এটাকে আলোচনা করিম। প্রথমে আলোচনা করিম যে নরমাল রেজিস্টরের কাম কি। নরমাল রেজিস্টর মোবাইলত কি ইউজ কৰিছে, যে নরমাল রেজিস্টর মোবাইলত ফিউজ হিসাবে ব্যবহার কৰিছে। ফিউজ নরমাল রেজিস্টর মোবাইলত ফিউজ হিসাবে ব্যবহার করা হয়। নরমাল রেজিস্টর মোবাইলত ফিউজ হিসাবে ব্যবহার করা হয়। দেখাত কেনেকুৱা এবাৰ চাই লও। রেজিস্টর এটার দুই সাইডে সিলভার কালার থাকে, মাজতে কি থাকে, ডিপ ব্ল্যাক থাকিব। কিন্তু যেটো নরমাল রেজিস্টর তেনেকুৱাই থাকিব, কিন্তু ইয়াৰ মাজত এটা কি থাকিব, ডাঙৰ কৈ এটা 0 লিখা থাকিব এনেকে। এটা হচ্ছে নরমাল রেজিস্টর। নরমাল রেজিস্টর মাজত কি থাকিব, এটা 0 লিখা থাকিব। ঠিক আছে, মই দেখাই দিম সফটওয়্যারত, মাদারবোর্ডত দেখাই দিম আমি যে নরমাল রেজিস্টরের মাজত থাকিব 0। গতিকে যেহেতু নরমাল রেজিস্টর ফিউজ হিসাবে ব্যবহার করিছে, গতিকে আমি কি, ই যদি বেয়া হয়ে যায় আমি কি করিম, জাম্পার মারিব পারিম। কিয় মারিম, কারণ ফিউজ হিসাবে ব্যবহার করিছে। ইয়াত কোনো ধরনের ভোল্টেজ রোধ করা নাই, বাধা দিয়া নাই, দিছে নাকি, দিয়ে নাই, জাস্ট কি করেছে, ফিউজ হিসাবে ব্যবহার করেছে। গতিকে যদি নরমাল রেজিস্টর যদি এটা বেয়া হয়ে যায়, আমি এনেকে জাম্পার মারি দিম, প্রবলেমটা চলে যাব। আমি সফটওয়্যারত চাম, আমি মাল্টিমিটারত কেনেকে চাম, যে মাল্টিমিটার এটা কোনটো মোডত দিব লাগিব, কোনটো মোডত দিব লাগিব, একটু মাজত দিও, এতে লগাই দিও, এনসারটো আহিব ভিডিওত। অলপ জোৰকৈ ক'ব, আহি যাব। মাল্টিমিটাৰত ক'ত দিব লাগিব, ohms মোডত। বহি গলে হল। আমি যেতিয়া কোনো একটা কম্পোনেন্ট চেক করিম, তেতিয়া আমি বিপ মোড, বাজার মোড, ডায়োড মোড তিনিটা এটাই কোৱা হয়। এই মোডত দিব লাগিব, ohms মোডত নহয়। ohms মোডত কেতিয়া দিম, যেতিয়া আমি ৰেজিস্টাৰটো জুখিব লাগে যে কিমান ohmsৰ আছে। যেনেকুৱা ক্যাপাসিটর যেতিয়া আমি জুখিম তেতিয়া ফেৰাডত দিম, কিন্তু যেতিয়া আমি চেক করিম তেতিয়া কিন্তু বিপ মোডত দিম। ভাল না বেয়া, তো মই কি কৈছো যে নরমাল রেজিস্টার আমি চেক করিম, তেনেহলে ক'ত দিব লাগিব, বিপ মোডত। বিপ মোডত দিব লাগিব। তো আমি বিপ মোডত দিলো এনেকে। বিপ মোডত দিয়ার পিছত দুই সাইডত এনেকে ধরিলে কি আহিব লাগিব, বিপ আহিব লাগিব। কিয় বিপ আহিব লাগিব, কারণ ইয়ার ভিতৰত ওয়্যার এটাই আছে, ইয়ার ভিতৰত ওয়্যার কি এটাই আছে। তো সেম যদি লাইন হয় কি আহে, বিপ আহে। বিপ আহে। তো আমি জানো যে রেজিস্টারের ভিতৰত কি থাকে, এনেকুৱা থাকে। গতিকে তো বিপ আহিব লাগিব। যদি বিপ আহে তেতিয়াহলে এটো ভাল, আর যদি বিপ নাহে বেয়া বেয়া। তেতিয়া আমি কি কৰিম, ইয়াৰ পৰা আমি জাম্পার মারি দিম। যদি কয় নহয় স্যার মই চেঞ্জ কৰি দিম, তো ভাল কথা, চেঞ্জ কৰি দিব পারে। যদি কয় সময় কম, গতিকে আমি জাম্পার মারি দিম। ঠিক আছে, তো আমি এটু এবার সফটওয়্যারত চাই আহো কেনেকুৱা দেখাত। ঠিক আছে, ঠিক আছে, সেকেন্ড স্টেশন থেকে বিপ মোড লাগিব, আর দুই সাইড ধরে লাগিব। আর যদি বিপ সামনে তেতিয়াহলে ভাল, আর যদি বিপ সামনে তেতিয়াহলে বেয়া। যদি বেয়া হয় জাম্পার মারি দিম। একটু যদি আমি চাও, যদি অলপ জুম করু এনেকে, এটু কি দুই সাইডে সিলভার কালার, মাজতে কি আছে, 0 আছে, ডিপ ব্ল্যাক আছে, কিন্তু কি মাজতে ডাঙর করে একটা 0 লিখা আছে। গতিকে এটু কি রেজিস্টার, নরমাল। নরমাল রেজিস্টার। যদি বেয়া হয় আমি কি করি,
জাম্পার মারি দিম জাম্পার মারি দিম। তো এটা যদি নরমাল রেজিস্টার হয়, এই দুটা কি এটিগুলা তো নরমাল রেজিস্টার। কি নরমাল রেজিস্টার? কারণ মাঝেতে কি আছে, জিরো আছে। যদি বেয়া হয়ে যায় আমি কি করিম, জাস্ট ইয়ার পরে এতে আমি জাম্পার মারি দিম। ক্লিয়ার? একদম ক্লিয়ার হয়েছে? ডাউট তো নাই? হ্যাঁ। যদি যেটো রেজিস্টারের উপরে জিরো লেখা থাকিব, এটো যদি বেয়া হয় যে আমি জাম্পার মারি দিম। মনত রাখিব লাগিব। নহলে সাইডত লিখি লব পারে যে নরমাল রেজিস্টার আমি জাম্পার মারিব পাৰিম, পিছত আপনার সুবিধা হব। লিখি লওক সাইডত। তো নরমাল রেজিস্টার আমি পড়িলো। এতিয়া আমি পড়িম এনটিসি। এটো হৈ গল। এতিয়া আমি পড়িম এনটিসি বা থার্মিস্টরের কাম কি। দুই নম্বরত আহিব এনটিসি বা থার্মিস্টর। মোবাইলত এই রেজিস্টারটো আটাইতকৈ গুরুত্বপূর্ণ। কারণ এটুর যদি কিবা প্রবলেম হয় তেতিয়াহলে মোবাইলত চার্জ নহব। আর মই যেতিয়া লিখি দিম তেতিয়া এইবিলাক প্রবলেম হয়তো আপোনালোকৰ হৈছিল আগতে, আজি তো শিকি আছে, হয়তো বেলেগ দোকানত দিছিলে, আজি প্রবলেমটা ওলাই যাব। যে এনটিসি বা থার্মিস্টর মোবাইলত কিয় ইউজ করা হয় এটু লিখি লম। যে মোবাইলত টেম্পারেচার জুখিবলৈ, টেম্পারেচার, এটা আমি কম্পিউটার টাইপ করে দিম কারণ স্পেলিং ভুল হব পাৰে। টেম্পারেচার, মোবাইলত টেম্পারেচার জুখিবলৈ, জুখিবলৈ মানে কি, মানে মাপিবলৈ কিমান টেম্পারেচার আছে, হিট আছে, মোবাইলত টেম্পারেচার জুখিবলৈ ব্যৱহাৰ কৰা হয়। এনটিসি বা থার্মিস্টর মোবাইলত টেম্পারেচার জুখিবলৈ ব্যৱহাৰ কৰা হয়। কি জুখিবলৈ? টেম্পারেচার। টেম্পারেচার। এতিয়া টেম্পারেচার মানে কি, মানে মোবাইলত কিমান হিট আছে, গরম হয়েছে নে ঠান্ডা হয়েছে, সেইটো জুখিবলৈ এনটিসি বা থার্মিস্টর রেজিস্টার ব্যবহার করা হয়। আগৰ দিনত যে আমি পাইছিলো যে মোবাইল বিলাক কি চার্জত দিলে ব্লাস্ট হয়ে যায়, বা কেতিয়া ফোনত কথা পাতোতে পাতোতে কি হয়, গরম হয়ে ব্লাস্ট হয়ে যায়, আমি গমেই পোৱা নাই। কিন্তু আজিকালি মোবাইলত কি ইউজ করা হয়, এনটিসি বা থার্মিস্টর ইউজ করা হয়। যেতিয়াই মোবাইলত হিট হয় তেতিয়া এই এনটিসি বা থার্মিস্টরে কি করে, সিপিইউ জানাই দিয়ে যে মোবাইলটো হিট হয়েছে, তেতিয়া সিপিইউ কি করে, মোবাইলটো বন্ধ করে দিয়ে অটোমেটিক। আমি পাইছিলো যে মোবাইলের ডিসপ্লে শো করে ইয়োর ডিভাইস ইজ ওভার হিটিং, তো শাট ডাউন হবে কিমান 5 সেকেন্ড পিছত, 5 উঠিব, তাৰপিছত 4 3 2 1 0 শাট ডাউন। হয় না এনেকুৱা? এনেকুৱা হৈছিল। তো এইটো কৰে এনটিসি বা থার্মিস্টরে। কাক জনাই দিয়ে? সিপিইউ ব্রেনক জনাই দিব। ব্রেনে কি কৰিব, মোবাইলটো অফ কৰি দিব, যাতে হিট নহয়, যাতে ব্লাস্ট নহয়। সেইকাৰণে আজিকালিৰ মোবাইল বিলাক ব্লাস্ট নহয়। কিন্তু আগৰ দিনৰ মোবাইল বিলাক কি হৈছিল, ব্লাস্ট বেশি হৈছিল। ঠিক আছে? তো এনটিসির কাম কি পালো আমি, টেম্পারেচার মাপা। টেম্পারেচার জুখিবলৈ ব্যবহার করা হয়। এই রেজিস্টারটো দেখাত কেনেকুৱা আমি চাই লম। দেখাত যেটো দুই সাইডে সিলভার, মাজতে ডিপ ব্ল্যাক তেনেকুৱাই থাকিব, কিন্তু এটো এটা সাইডত থাকিব পজিটিভ লাইন আৰু এটা সাইডত থাকিব নেগেটিভ লাইন। কৈ আছো, আগতে চাই লওক। ধৰি লওক এনেকুৱা থাকিব, এটো কোৱা হয় জি এন ডি। হেতু যেতিয়া আইকন থাকিব আমি কি বুজিম, এটো গ্রাউন্ড। গ্রাউন্ড। কোন একটা মেশিনের যদি আমি চাও তাতে ওয়্যার থাকিব, এনেকুৱা থাকে, কিন্তু এনেকুৱা সিন থাকে না, এটা হচ্ছে গ্রাউন্ড, মানে এটো মাইনাস। তো আমি যেতিয়া আর্থিং করো তেতিয়াও এই বস্তুটো আমি লক্ষ্য করো। যে নহওক, এটো হচ্ছে এনটিসি রেজিস্টার। এটা সাইডত থাকিব প্লাস লাইন আৰু এটা সাইডত থাকিব মাইনাস লাইন। এতিয়া প্রশ্ন হব লাগিছিল আপোনালোকৰ পৰা, ময়ে কৈ আছো। প্রশ্ন হল, স্যার এটো যদি প্লাস হয়, এটো যদি মাইনাস হয়, ভিতৰত তো এটাই ওয়্যার, হয় না কথাটো? হয়। ভিতৰত যদি এটাই ওয়্যার থাকে তাহলে তো এটো শর্ট হয়ে গেল। তো এনেকে মোবাইলে কিয় লাগায়?
কোশ্চেন হয় না নাই হয় আমি জানো কি যে রেজিস্টরের ভিতৰত এটা ওয়্যার থাকে এনেকে তো সেম যদি লাইন হয় এটা যদি মাইনাস হয় এটা যদি প্লাস হয় তাহলে তো একটু শর্ট হয়ে গেল প্রশ্ন কিন্তু এটা হয় কিন্তু ইয়ার আগতে মই এটা সৰু এটা বস্তু এক্সাম্পলৰ ক্ষেত্ৰত বুজাই দিছো তাৰ পিছত এইটো কৈ আছো ধৰি লওক এইটো এটা ৰেজিস্টৰ এক্সাম্পলৰ ক্ষেত্ৰত কৈছো হা একজেক্ট নহয় যাতে আপোনালোকে বুজি পায় সেইকাৰণে কৈছো ধৰি লওক এইটো এটা ৰেজিস্টৰ ইয়াৰ ভিতৰত এনেকুৱা ৰেজিস্টৰৰ কাম হল ভোল্টেজ ৰোধ কৰা বা বাধা দিয়া এটা হচ্ছে রেজিস্টরের কাম ধরি লওক ইয়াতে 4 ভোল্টেজ আহিছে তো এইটো 50 এক্সাম্পলৰ ক্ষেত্ৰত বুজাই আছো মানে ধৰি লওক 50 ohms বা 50 কে কিলো ohms ৰেজিস্টৰ ইউজ কৰিছে এতিয়া 50 মানে হল যে 4 ভোল্টেজৰ আধা পাৰ হৈ যাব ইফালে ইয়াতে 50 কে মানে 50% ভোল্টেজটো ধৰি ৰাখিব আৰু 50% টো যাব দিয়ে কারণ রেজিস্টার কাম কি ভোল্টেজ রোধ করা বা বাধা দেয়া ই তো বাধাই দিব বুঝিবে আৰু এটা এক্সাম্পল লও ধৰি লওক ইয়াতে 20 কিলো থাকিল তেতিয়া হলে 4 ভোল্টেজ ইয়াৰ আধা ধৰি লওক কিমান যাব 3 ভোল্টেজৰ ওচৰত যাব এতিয়া আৰু এটা এক্সাম্পল ধৰি লও ইয়াতে যদি ধৰি লওক 100 কিলো ohms থাকে তেনেহলে ইফালে 4 ভোল্টেজ থাকিলে ইফালে কি হ'ব 0 ভোল্টেজ হব কিয় 0 ভোল্টেজ হব কারণ এটা 100 কিলো ohms 100 এর পৰা 100 এ বাধা দিব আহিবলৈ দিয়ে ইয়াতে যদি ধৰক 98% তো অলপ যাব 98% বাধা দিব আৰু বাকি 2% যাব দিয়ে যদি 50% থাকে তেনেহলে আধা ভোল্টেজ থাকিব আৰু আধা ভোল্টেজ যাব দিয়ে যদি 100% এ থাকে তেতিয়া ভোল্টেজ যাব নেকি যাব ভোল্টেজ মানে 100% এ বাধা দিল কেনেকৈ যাব তো এই যিবিলাক রেজিস্টর লগোৱা থাকে এইবিলাক আছে 100 কিলো ohmsৰ বুজি পাইছো আমি 100 কিলো ohmsৰ মানে কি যে ইয়াতে ভোল্টেজ থাকিব কিন্তু পার হ'ব নিদিয়ে মানে যিখিনি ভোল্টেজ আহিব সেইখিনিকে বাধা দিব আহিব নিদিয়ে রেজিস্টরের কাম কি ভোল্টেজ রোধ কৰা বা বাধা দিয়া তো যিখিনি ভোল্টেজ 100% যদি বাধা দিয়ে এনেকে আহিব পাৰিব ভোল্টেজ নহয় আহিব নোৱাৰে তেনেহলে প্ৰশ্ন স্যার লগাইছে কিয় কৈ আছো এইটো একটু বুঝার ক্ষেত্ৰত কৈছো যে যদি 100 থাকে তেতিয়াহলে কি হ'ব 100% এ বাধা দিব আৰু যেতিয়া 100% বাধা দিব যেতিয়া 100% বাধা দিব তেতিয়া তো ভোল্টেজটো নাহে আহিব নেকি নাহে। নাহে কিন্তু এটো লগাই থৈছে কি জাস্ট টেম্পারেচারটো জুখিবলৈ যে ইয়াৰ ভিতৰতে ভোল্টেজ আহিব নালাগে 100% এ বাধা দিছে কাম কি কৰি আছে যে এই লাইন বিলাক যে গৈছে গৈ কিমান হিট হৈ আছে মোবাইলত হেতু জুখাৰ কাৰণে এটো ইউজ কৰিছে ইয়াৰ মাজেৰে ভোল্টেজ আহিব দিয়া নাই কিয় দিয়া নাই কাৰণ এটো হৈছে প্লাস লাইন এটো মাইনাস লাইন হেতু যদি আহে তেনেহলে তো শর্ট হৈ যাব মোবাইল এই কাৰণে 100 কিলো হাই ভ্যালু রেজিস্টর লগোৱা থাকে 100 কিলো থাকে কিছুমানত 300 কিলো থাকে যাতে আহিবই নোৱাৰে যাতে বুজি পাইছো আমি কিন্তু আমি 0 ohmsৰ যেটো পাইছিলো 0 ohmsৰ নরমাল রেজিস্টর এটোত ক্ষেত্ৰত কি ইফালে যদি 4 থাকে ইফালে কি হ'ব 4 হয়ে যাব কারণ 0 ohmsৰ ইটো বাধা নিদিয়ে 0 আছে কেনেকে বাধা দিব যদি 50% থাকিলে হয় তেতিয়াহলে ইয়াতে 2 ভোল্টেজ আহিলে হয় 4 এর পৰা 2 কারণ আধা বাধা দিব আধা যাব দিয়ে রেজিস্টর কাম কি ভোল্টেজ রোধ করা বা বাধা দিয়া কিন্তু ইয়াতে 0 আছে কোনো ধরনের বাধা নিদিয়ে সেই কারণে নরমাল রেজিস্টর মোবাইলত ফিউজ হিসাবে ব্যবহার কৰিছে বুজি পালো এতিয়া কারণ 0 লিখি দিছে যাতে আমার কনফিউজ নহয় 0 মানে আমার কি বুজিব লাগিব যে এটো হইছে ফিউজ যিমান ভোল্টেজ আহিব হিমানে পার করাই দিব ক্লিয়ার একদম ক্লিয়ার না ডাউট আছে ডাউট তো নাই তো এই কারণে একটু দুটা লাইনত লাগাই থৈছে এটা মাইনাস এটা প্লাস হাই ভ্যালু লাগাই থৈছে যাতে ভোল্টেজ আহিব নিদিয়ে কি কারণে ইউজ কৰিছে মোবাইলৰ টেম্পারেচার জুখিবলৈ মোবাইলটো কিমান হিট হৈ আছে এটো জুখাৰ কাৰণে বাকি ইয়াৰ কোনো কাম নাই এটাই কাম কি কাম টেম্পারেচার এটা প্ৰশ্ন স্যার এটো যদি বেয়া হয় চেঞ্জ কৰিব লাগিব কি কৰিব লাগিব চেঞ্জ কৰিব লাগিব আপুনি যদি কয় চেঞ্জ নকৰিম আমি জাম্পাৰ মাৰি দিম ইয়াৰ পৰা যদি এটা জাম্পাৰ মাৰি দিয়ে তেনে ডাইৰেক্ট হৈ গল এতিয়া তো ভোল্টেজটো ডাইৰেক্ট আহিব না আহিব। তো আমি ইয়াক কি কৰিব পাৰো জাম্পাৰ মাৰিব নোৱাৰো নোৱাৰো। কিয় নোৱাৰো কাৰণ এটা সাইডত মাইনাস
এটা সাইডত প্লাস বুঝি পাইছো কিয় নোৱাৰিম তেনেহলে এনটিসি বা থাৰ্মিস্টৰ বেয়া হলে আমি কি কৰিম চেঞ্জ কৰিব লাগিব চেঞ্জ কৰিব লাগিব যদি কনফিউজ হয় সাইডত লিখি লব এটোৰ সাইডত যে এনটিসি বা থাৰ্মিস্টৰ বেয়া হলে চেঞ্জ কৰি দিম পিছত গৈ আপোনালোকৰ হেল্প হ'ব সুবিধা হ'ব ঠিক আছে এতিয়া আমি জানি লম যে থাৰ্মিস্টৰ বা এনটিসি যদি বেয়া হয় আমি চেঞ্জ কৰিম কিন্তু মোবাইলত কি প্ৰবলেম আহিব এটা ইজ ইম্পৰ্টেন্ট মোবাইলত কি প্ৰবলেম হয় আমি এটো লিখি লম যে এনটিসি বেয়া হলে এনটিসি বেয়া হলে নাম্বার 1 আহিব চার্জিং এরর প্রবলেম কি প্রবলেম আহিব চার্জিং এরর চার্জ নহব মোবাইলত চার্জিং এরর আহিব যদি এনটিসি বা থার্মিস্টর যদি বেয়া হৈ যায় মানে মোবাইলত আমি চার্জ দিম চার্জ পাবো আকৌ দেখাবো কি যে পোৱা নাই আকৌ খুলি লগাই দিম আকৌ পাবো 1 সেকেন্ড কৰে আকৌ ডিসকানেক্ট হৈ যাব তো এনেকুৱা প্ৰবলেম আহিলে আমি মোবাইলটো সুইচ অফ কৰি যদি চার্জ দিম তেতিয়া কি ডিসপ্লে শো কৰিব নেকি যে চার্জিং এরর চার্জের এরর প্রবলেমটো আহিব ঠিক আছে আৰু দুই নম্বৰত কি আহিব মোবাইলটো গৰম হৈ যাব ওভাৰ হিটিং প্ৰবলেম ওভাৰ হিটিং আহিব মোবাইলত আৰু কি প্ৰবলেম আহিব টেম্পারেচার টু হাই হাই টেম্পারেচার ডিসপ্লে তেনেকে লিখা থাকিব টেম্পারেচার টু হাই টেম্পারেচার টু হাই আৰু কি প্ৰবলেম আহিব টেম্পারেচার টু লো আৰু কি প্ৰবলেম আহিব পাৰে ব্যাটারি কানেক্টর এরর আৰু এটা হেকত প্ৰবলেম আমি পাইছো এটো হৈছে রিস্টার্ট প্ৰবলেম আহিব রিস্টার্ট প্রবলেম এগেটা পাইছো আমি যদি এনটিসি বা থার্মিস্টর যদি বেয়া হয় ঠিক আছে এগেটা প্রবলেম আহিলে আমার এনটিসি টু কি কৰিব লাগিব চেঞ্জ কৰি দিব লাগিব আৰু এটা কথা আছে লিখি লগাওতে কৈ আছো ঠিক আছে ধৰি লওক এটো ভোল্টেজ লাইন 4 ভোল্টেজ এতে এনেকে এনটিসি রেজিস্টর এটা লগাই থৈছে এনেকে এটো জিএনডি এটো হচ্ছে প্লাস লাইন তো যদি এই লাইনে যদি ভোল্টেজ নাহে তেতিয়া হলে কি এই রেজিস্টরটা আসলে না হেতু সিপিইউ গম নাপায় ধৰি লওক এতে কিবা কাৰণে মামৰ ধৰিছে বা ওয়াটার ড্যামেজ ইয়াতে কাটি গৈছে তেতিয়া কি এই রেজিস্টরতে ভোল্টেজ না যাব তেতিয়া সিপিইউ কি প্রবলেম দিব পাৰে চার্জিং এর প্রবলেম কি দিব পাৰে কাৰণ ইয়াতে লাইন যোৱা নাই কারেন্টটো চেঞ্জ কৰা নাই কারেন্টটো কিমান হিট হৈ আছে মোবাইলত এটো ইয়াৰ লগত কানেকশন নাই তো কেনেকৈ জুখিব তো এই যদি লাইন যদি ব্রেক থাকে তেতিয়াহলে কি এইবিলাক প্ৰবলেম আহিব পাৰে বা এটো যদি বেয়া হৈ যায় তেতিয়া এইবিলাক প্ৰবলেম আহিব পাৰে ঠিক আছে তো এটা আমি এডভান্সত আৰু ডিপলি শিকিম যে লাইনটো কোড গৈছে তাৰ পিছত কোড গৈছে কানেকশন আছে না নাই কিমান ভোল্টেজ থাকিব কোৰ পৰা আহিব আৰু কোড যাব এইবিলাক আমি এডভান্সত আলোচনা কৰিম ঠিক আছে এতিয়া বেসিকত আমি জানিলো যে এনটিসি যদি বেয়া হয় এইবিলাক প্ৰবলেম আহে আমাৰ মোবাইলত আমি দেখাই দিম গুগলত কেনেকুৱা আহে দেখাই দিম যে গুগলত কেনেকুৱা আহে এটা লিখিম এনেকুৱা প্ৰবলেম আহে মোবাইলত এনেকুৱা অপো মোবাইলত একটু বেশি আহে নেকি এনেকুৱা প্রবলেম চার্জিং এর প্রবলেম চার্জ এর যদি এনটিসি বা থার্মিস্টর যদি বেয়া হয় আমার ডিসপ্লেতে রেগে শো করিব চার্জিং এর লেখা থাকিব এতে আইছিল না কারবার আগতে হ্যাঁ না আইছিল এটু কেতিয়া আহিব যেতিয়া মোবাইলে চার্জ না থাকে আমি চার্জর দিম তেতে এই প্রবলেমটা আহিব এটু যদি প্রবলেম হয় মোবাইলত তেনেহলে আমি বুঝিম কি যে থার্মিস্টরের লাইন বেয়া আছে হয় থার্মিস্টরের বেয়া আছে ঠিক আছে এটা অ্যাডভান্সত আরো ডিপলি পড়াই দিব ইয়াতে লেখা আছে সব যে চার্জিং এর প্রবলেম হইছে আপনি মোবাইলটো কাস্টমার সেন্টারত লৈ যাও যাতে মোবাইলটো ঠিক করে এতে লিখাই আছে কারণ তাতে জানে ঠিক কৰিব পাৰিব লিখাই তেনেকুৱা লিখা থাকে বা কেতিয়াবা ওভার হিটিং প্রবলেম আহে কেতিয়াবা টেম্পারেচার টু হাই আহে কেতিয়াবা টেম্পারেচার টু লো আহে কেতিয়াবা আকৌ কি হয় রিস্টার্ট প্রবলেম আহে ঠিক আছে তো জিকেটা মই লিখি দিলে তাৰে ভিতৰত থাকিব তো আমি একটু এনটিসি পালো এতিয়া আমি পড়িম
হ্যাঁ এনটিসি সফটওয়্যার দেখাই দিন ঠিক আছে কিছুমান লাইনত থাকে কিছুমান ডাইরেক্ট থাকে মই দেখাই আছো এনটিসি এতিয়া আমি কৰিম কি 3 নম্বৰ 3 নম্বৰত কি আছে ভেৰিয়েবল ৰেজিস্টাৰ ভেৰিয়েবল ৰেজিস্টাৰৰ কাম কি ভেৰিয়েবল ৰেজিস্টাৰৰ কাম হল মোবাইলত ব্ৰাইটনেছ কম বেছি কৰিবলৈ ব্যৱহাৰ কৰা হয় ভেৰিয়েবল ৰেজিস্টাৰৰ কাম হল মোবাইলত ব্ৰাইটনেছ কম বেছি কৰিবলৈ ব্যৱহাৰ কৰা হয় ব্ৰাইটনেছ কম বেছি কৰিবলৈ ব্যৱহাৰ কৰা হয় এক্সাম্পল অটো ব্ৰাইটনেছ যেটো অপশন থাকে আমাৰ মোবাইলত এইটো ভেৰিয়েবল ৰেজিস্টাৰ মোবাইলত ব্ৰাইটনেছ কম বেছি কৰিবলৈ ব্যৱহাৰ কৰা হয় এই যে আমি ডিসপ্লে এটো চার্জিং সেকশনত কিয় থাকে কারণ চার্জ যেতে আমি মোবাইল চার্জ দিও তেতে হয় ভোল্টেজ যায় আর এই ভোল্টেজটো সেন্স করার কারণে কারেন্ট সেন্স রেজিস্টার ইউজ করেছে গতিকে চার্জত দিলে হে সেই কারণে চার্জিং সেকশনত ইউজ করেছে দেখাত কেনেকুৱা সম্পূর্ণ হোয়াইট থাকিব এটা থাকে কেতিয়াবা দুটা থাকে কিন্তু চার্জিং সেকশনত থাকিব ইয়ার উপরে 010 লিখা থাকিব আমি চাই লও এবাৰ সোনকালে এবাৰ চাই আহো টাচ কেবল লগোৱা নাই এইটো ঠিক আছে সম্পূর্ণ কি হোয়াইট কালার 010 লেখা আছে এই ক্ষেত্ৰত এটো কি রেজিস্টার কারেন্ট সেন্স রেজিস্টার এটো কত ইউজ করা হয় চার্জিং সেকশনত মনত ৰাখিব লাগিব এটো কারেন্ট সেন্স সম্পূর্ণ হোয়াইট থাকিব আৰু ওপৰত 101 থাকিব 220 থাকিব 020 এনেকা থাকে কোড ঠিক আছে এটা হচ্ছে কারেন্ট সেন্স রেজিস্টার স্যার ভেরিয়েবল রেজিস্টার তো দেখাই দিব এবারে